হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সরকারি চাকরির প্রস্তুতির জিকের ক্লাস। 15টি আমি তোমাদের জন্য জিকের প্রশ্ন রেখেছি, যেগুলো আপকামিং যে কোনো পরীক্ষায় ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করো এবং আমি আশা রাখি তোমরা অবশ্যই প্রশ্নগুলো পরীক্ষা কমন পাবে। যে কোনো সরকারি চাকরি প্রস্তুতির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা জিনিস আমি বলে দিই। আমার এই চ্যানেল ক্লাস 11-12-এর পাশাপাশি মাধ্যমিকের যেমন নোটস বা সাজেশন আমি দিই, ঠিক তেমনি প্রথম দিকে আমি যখন চ্যানেলটা শুরু করেছিলাম তখন সরকারি চাকরি প্রস্তুতি হিসেবেই ছিল। কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে তোমাদের কাছে দুঃখিত। তো আমি চেষ্টা করছি রেগুলার সরকারি চাকরি প্রস্তুতির ক্লাসগুলোকে আনার। অঙ্ক, জিকের ক্লাস, ইতিহাসের বা ভূগোলের বা সায়েন্সের আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ ক্লাসগুলো আনার। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে নোটিফিকেশান তোমরা সবাই পাও। চলো শুরু করি। টার্নিং পয়েন্ট জিকের ক্লাস, সরকারি চাকরির প্রস্তুতি। 15টি প্রশ্ন আমি তোমাদের সামনে এখন আলোচনা করব। চলো, যেগুলি যে কোনো পরীক্ষায় কলকাতা পুলিশ বলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, বা রেলের এনটিপিসি বা রেলের গ্রুপ ডি বা এমটিএস বা সিজিএল, যে কোনো পরীক্ষার জন্য ভীষণ উপকারী হবে। চলো শুরু করি আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন, সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি? উত্তর বৃহস্পতি। 2 নম্বর প্রশ্ন, টেলিস্কোপের সাহায্যে প্রথম কোন গ্রহ আবিষ্কৃত হয়? উত্তর ইউরেনাস। 3 নম্বর প্রশ্ন, সৌরজগতের বৃহত্তম উপগ্রহের নাম কি? গ্যানিমেডা বা গ্যানিমেড। একটা জিনিস এখানে লক্ষ্য রাখো, এই গ্যানিমেড কিন্তু বৃহস্পতির উপগ্রহ। আরেকটা জিনিস আমি নোট করে দিয়েছি তোমাদের, টাইটান হলো শনির বৃহত্তম উপগ্রহ। অর্থাৎ গ্যানিমেড হলো বৃহস্পতির উপগ্রহ আর টাইটান হলো শনির কিন্তু বৃহত্তম উপগ্রহ। এটা কিন্তু তোমরা মনে রাখবে। এবং সৌরজগতের যদি বৃহত্তম উপগ্রহ বলে তাহলে সেটা কিন্তু হবে গ্যানিমেডা। 4 নম্বর প্রশ্ন, কত সালে ভারতের সংবিধান প্রথম সংশোধন করা হয়? উত্তর হয়ে যাবে 1951 সাল। 5 নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিম পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়? এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। পরের প্রশ্ন, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? উত্তর সুকুমার সেন। পরের প্রশ্ন, গোদনা চিত্র কোন রাজ্যের চিত্রশৈলী? উত্তর ছত্তিশগড়। মধুবনী চিত্র বা মিথিলা চিত্রকলা কোন রাজ্যের? এটির উত্তর হয়ে যাবে বিহার। 9 নম্বর প্রশ্ন, কলমকারী চিত্র কোন রাজ্যের চিত্রশৈলী? উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। 10 নম্বর প্রশ্ন, টিক্কা লোহরি উৎসব কোন রাজ্যে দেখা যায়? উত্তর হয়ে যাবে পাঞ্জাব। 11 নম্বর প্রশ্ন, বোনালু উগাদি বাথুকাম্মা উৎসব কোন রাজ্যে পালিত হয়? উত্তর হয়ে যাবে তেলেঙ্গানা। এখানে আরেকটা জিনিস আমি এখানে নোট করে দিয়েছি, উগাদি উৎসব শুধু কিন্তু তেলেঙ্গানার নয়, উগাদি উৎসব কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক রাজ্যেও কিন্তু পালন করা হয়। 12 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধীর সমাধিস্থল কোথায়? রাজঘাট। 13 নম্বর প্রশ্ন, ইন্দিরা গান্ধীর সমাধিস্থল কোথায়? শক্তিস্থল। 14 নম্বর প্রশ্ন, কার্গিল বিজয় দিবস কোন দিন পালন করা হয়? উত্তর 26 জুলাই। এবং 15 নম্বর এবং শেষ প্রশ্ন, জাতীয় প্রযুক্তি দিবস কোন দিন পালন করা হয়? উত্তর 11ই মে। স্টুডেন্টস, এই ছিল 15টি প্রশ্ন। তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমরা আমার এই ক্লাস কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তাহলে আমি আরও বেশি করে তোমাদের জন্য এই ধরনের জিকে ক্লাস বা বিভিন্ন নোটস আমি দেওয়ার জন্য তোমাদের জন্য প্রস্তুত, এবং বা আমি নিজেও একটু মোটিভেশন পাই। তোমরা অবশ্যই এই পড়াগুলো ভালো করে করো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।